হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস। আজকে আমরা ভেক্টরের ডেরিভেটিভ শিখব। ভেক্টরের যে ভেক্টরের ইন্টিগ্রেশন হয়, ভেক্টরের ডেরিভেটিভ হয়, ভেক্টরের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি রকম। নরমাল যেরকম আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করি সেই একই জিনিস, খালি এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে থাকবে। তাহলে হেডিং করো ডেরিভেটিভস অফ এ ভেক্টর। ঠিক আছে, যদি আর একটা ভেক্টর হয়, সাপোজ যদি আর একটা ভেক্টর হয় 2t স্কয়ার I ক্যাপ প্লাস 4t জে ক্যাপ প্লাস সাইন টি কে ক্যাপ, যদি এটা হয় তাহলে এটাকে যদি আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ডি আর টি এটা কি হবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কোএফিসিয়েন্ট থাকবে, এর নরমাল ডেরিভেটিভ হবে, মানে কি হবে 4t আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, মানে টি এর ডেরিভেটিভ করলে 1, সাইন টির জন্য আসছে কি cos টি কে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে নরমাল ব্যাপার। ঠিক আছে, ক্লিয়ার? আর কিছুই নেই। তাহলে এটা ফার্স্ট একটা প্রবলেম দিয়ে স্টার্ট করছি, তারপর একটা থিওরেমে যাব। ঠিক আছে, প্রবলেমে বলছে কি, বলছে আর ইকুয়ালস টু, প্রবলেম 1, ইম্পর্টেন্ট প্রবলেম করাচ্ছি। ইফ ওটা 2004-তে এসেছিল, ঠিক আছে। প্রবলেম বলছে ইফ আর ইকুয়ালস টু এ cos t I ক্যাপ প্লাস এ sin t j ক্যাপ প্লাস bt k ক্যাপ, যদি এটা হয় then find the value of, then find the value of, কার ভ্যালু বার করতে দিয়েছে, dr dt cross d2r dt square, dr dt cross d2r dt square, এটার ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে এটাকে কি করে করবো, এটাকে সলিউশন। ভেক্টরের ডেরিভেটিভস কি হয়, নরমাল ডেরিভেটিভস, কিচ্ছু পার্থক্য নেই। তাহলে আমি এটাকে নরমাল, ফার্স্টে আর এটা যেটা দিয়েছে এটাকে আমি নরমাল ডেরিভেটিভ করছি। তাহলে dr dt পেয়ে যাবো, আর ইকুয়ালস টু কি আছে, a cos t I cap প্লাস a sin t j cap প্লাস bt k cap। তাহলে dr বাই dt করলে কি আসছে, cos t ডেরিভেটিভ করা মানে মাইনাস sin t হচ্ছে, তাহলে মাইনাস a sin t I cap প্লাস a cos t j cap। bt j k cap এর জন্য কি হয়ে যাবে, bt এর জন্য 1 হয়ে যাবে, তাহলে b k cap হয়ে যাবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার কি করছিস, d2r dt স্কয়ার, মানে একে আবার আরেকবার ডেরিভেটিভ করছিস। তাহলে মাইনাস এ সাইন টি এর জন্য মাইনাস এ কস টি আই ক্যাপ হয়ে যাবে, প্লাস এ কস টি জে ক্যাপের জন্য কি হয়ে যাবে, কস টির জন্য মাইনাস সাইন টি, তাহলে মাইনাস এ সাইন টি জে ক্যাপ। আর বি কে ক্যাপ, এখানে কোনো বি ভেক্টর আছে, তাহলে এটা কি হবে, জিরো হয়ে যাবে, প্লাস তাহলে হয়ে যাবে জিরো কে ক্যাপ। নেই, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার বার করতে দিয়েছে ডিআর ডিটি ক্রস ডিটি ডিটি স্কয়ার। তাহলে ক্রস প্রোডাক্ট তোমরা জানো কিরকম ভাবে করতে হয়, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ডিআর ডিটি ক্রস ডি টু আর ডিটি স্কয়ার, এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই এটা ডিটারমিনেন্ট লিখবো, এখানে লিখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ ক্রস বি মানে এর ভেক্টর গুলোকে লিখে দেবো, তার মধ্যে বি এর ভেক্টর, তাহলে ডিআর ডিটি ক্রস ডিটি স্কয়ার মানে ডিআর ডিটি ভেক্টর গুলো লিখবো, মাইনাস এ সাইন টি এ cos t আর বি, আর d2 আর dt স্কয়ারের ভেক্টর লিখব, মানে মাইনাস এ cos t মাইনাস এ sin t আর 0, এটা লিখতে বলেছে। তাহলে এটা যদি করি তাহলে আমরা কি দাঁড়াচ্ছে, এটা নরমাল এবার ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করব। i ক্যাপ ইনটু কি হবে, দিস ইনটু দিস, মানে 0 মাইনাস মাইনাস প্লাস, প্লাস a b sin t মাইনাস j ক্যাপ ইনটু কি হবে, এটা ইনটু এটা, মানে 0 মাইনাস মাইনাস প্লাস, মানে
ab cos t প্লাস k ক্যাপ ইনটু কি হবে প্লাস k ক্যাপ ইনটু হচ্ছে এটা ইনটু এটা মানে a স্কয়ার sin স্কয়ার t প্লাস this into this minus of minus মানে minus করলে প্লাস হচ্ছে প্লাস a স্কয়ার cos স্কয়ার এটা হচ্ছে ab sin t i ক্যাপ মাইনাস ab cos t j ক্যাপ আর এখান থেকে আমি স্কয়ারটা পাবো sin স্কয়ার প্লাস cos স্কয়ার t 1 হয়ে যাবে প্লাস a স্কয়ার t ঠিক আছে এই হলো একটা প্রবলেম ক্লিয়ার কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপর আর একটা প্রবলেম করা হচ্ছে এরপরে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা বলছে প্রবলেমটা হচ্ছে কি দিয়ে লেখো তার মানে একটা জিনিস দেখো ভালোভাবে দেখো ভেক্টরের ডেরিভেটিভস কিচ্ছু নেই জাস্ট ডেরিভেটিভস অফ ভেক্টর মানে ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তার ডেরিভেটিভ করবে আমাকে এখানে মেন তিনটা প্রবলেম থাকে তিনটে থিওরেম থাকে ওই তিনটে থিওরেমে থেকে একটা থিওরেম প্রত্যেক বছর আমার ঘুরিয়ে ফিরিয়ে লাগে ওই তিনটে থিওরেম আমি বোঝাবো কিন্তু পরের ক্লাসে করাবো আজকে আর একটা দুটো প্রবলেম করাই দেখো পরের প্রবলেমটা দেখো ইফ a equals to t square I cap if a equals to কি বলছে t square I cap minus t j cap plus 2t plus 1 into k cap এটা যদি and b equals to 2t minus 3 I cap 2t minus 3 I cap plus j cap minus t k cap then show that then show that st মানে show that হচ্ছে show that কি বলেছে at t equals to 1 এতে নাম্বার 1 দিয়ে ddt of a dot b এটা ইকুয়ালস টু হচ্ছে কি -6 and নাম্বার 2 দিয়ে ddt of a cross b এটার ভ্যালু হচ্ছে 7 j cap plus 3 k cap আচ্ছা যারা এই ধরো a dot b a cross b এগুলো বুঝতে পারছো না তারা আমার আগের ভিডিওগুলো দেখে নেবে মাল্টিপ্লিকেশন ভেক্টরে সেখানে ডেসক্রিপশন বক্সে লিংক গুলো থাকবে তাহলে তোমরা সেখান থেকে অসুবিধা হবে না এই প্রবলেম গুলো বুঝতে পেরে যাবে a ডট b কি করে করতে হয় a ক্রস b কি করে করতে হয় আচ্ছা a এটা দিয়েছে b এটা দিয়েছে তাহলে a ডট b করে ডট করা মানে কি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ পিছে মাল্টিপ্লাই করা তাহলে a ডট b তাহলে i ক্যাপ মানে কি এখানে i ক্যাপ আছে কি t স্কয়ার এখানে i ক্যাপ আছে কি 2t মাইনাস 3 তাহলে t স্কয়ার ইনটু 2t মাইনাস 3 প্লাস এখানে j ক্যাপে কি আছে মাইনাস j এখানে j ক্যাপে আছে 1 মাইনাস সরি মাইনাস টি আছে j ক্যাপের কোএফিসিয়েন্ট এখানে j ক্যাপের সাথে আছে 1 তাহলে মাইনাস টি ইনটু 1 হলো টি ক্যাপের কোএফিসিয়েন্ট এখানে কি আছে 2t প্লাস 1 আর এখানে টি ক্যাপের কোএফিসিয়েন্ট কত আছে মাইনাস টি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2t কিউব মাইনাস 3t স্কয়ার ঠিক আছে এটা মাইনাস টি ইনটু 1 মানে মাইনাস টি এখানে 2t প্লাস 1 তাকে মাইনাস টি দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে তাহলে মাইনাস 2t স্কয়ার মাইনাস টি ক্লিয়ার কোনো প্রবলেম নেই মাইনাস 2t স্কয়ার মাইনাস টি তাহলে এটাকে যদি একটুখানি ভেঙে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে 2t কিউব মাইনাস 5t স্কয়ার মাইনাস 2t ঠিক আছে এটা এবার এটাকে আমি বলতে দিয়েছি এটা নরমাল একটা আর a ডট b মানে হচ্ছে সেটা স্কেলার হয়ে যায় কারণ এটাকে বলে স্কেলার প্রোডাক্ট তাহলে এটা নরমাল স্কেলারে চলে এসেছে তাহলে এটাকে আমি বার করতে দিয়েছি কি ddt অফ a ডট b মানে এটার ডেরিভেটিভ করতে দিয়েছে ইকুয়ালস তাহলে কি লিখবো
ddt of 2t cube minus 5t square minus 2t ডেরিভেটিভ করলে আসছে 3 বেরিয়ে যাচ্ছে 3t স্কয়ার মানে 6t স্কয়ার এখান থেকে 2t আসছে মানে মাইনাস 10t মাইনাস এখান থেকে কি হবে 2 2 এর জন্য এবার এটাকে কি করতে হচ্ছে t ইকুয়ালস টু কততে বলেছে t ইকুয়ালস টু 1 তাহলে হয় t ইকুয়ালস টু 1 কি হবে t ইকুয়ালস টু 1 তাহলে এটা কি হচ্ছে 6 ইনটু 1 মাইনাস 10 মাইনাস 2 মানে 6 মাইনাস 12 মানে মাইনাস 6 প্রুফড ঠিক আছে এই যে এক নম্বরটা এটাই প্রুফ করতে দিয়েছে ডিডিটি অফ a ডট b ইকুয়ালস টু মাইনাস 6 করতে দিয়ে t ইকুয়ালস 1 তারপর এটা a ক্রস b করতে দিয়েছে তাহলে a ক্রস b টা করি a ক্রস b টা করব কিরকম ভাবে a ক্রস b করার জন্য আমি কি লিখবো এটা তাহলে অবশ্যই ভেক্টর হবে যেটা এটাকে ভেক্টর প্রোডাক্ট বলে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কে এটা ডিটারমিনেন্টের মধ্যে লিখলাম ফার্স্ট রোতে তারপরে এর কোএফিসিয়েন্ট গুলো লিখবো এর কোএফিসিয়েন্ট গুলো কি হবে t স্কয়ার মাইনাস t টু t প্লাস 1 t স্কয়ার মাইনাস t আর একটা হচ্ছে 2t প্লাস 1 b এর কোএফিসিয়েন্টটা কি আছে 2t মাইনাস 3 1 আর মাইনাস t মাইনাস 3 1 আর একটা হচ্ছে মাইনাস t ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা নেই জাস্ট আমি কি এই ভেক্টরটাকে নিলাম t স্কয়ার মাইনাস t টু t প্লাস 1 2t মাইনাস 3 1 আর মাইনাস t এটাকে এর মধ্যে দিই তো ক্রস প্রোডাক্ট করা মানে কি হবে এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করা i ক্যাপ ইনটু মাইনাস t মানে t স্কয়ার মাইনাস হবে এটা মানে মাইনাস 2t মাইনাস 1 হলো মাইনাস j ক্যাপ ইনটু কি হবে এইটাকে এটাকে চাপা দিলে কি t স্কয়ার ইনটু মাইনাস t মানে হচ্ছে মাইনাস t কিউব মাইনাস অফ এই জিনিসটা মাইনাস কি হবে 2t প্লাস 1 ইনটু 2t মাইনাস 3 এটা ডাইরেক্টলি যদি মাল্টিপ্লাই করে 2t দিয়ে ফার্স্টে মাল্টিপ্লাই করছি তাহলে কি আসবে ব্র্যাকেট দিলাম 4t স্কয়ার মাইনাস 60 4t স্কয়ার মাইনাস 60 প্লাস 1 দিয়ে কি হবে প্লাস 2t মাইনাস 3 ঠিক আছে এই যে 2t প্লাস 4t স্কয়ার মাইনাস 60 প্লাস 2t মাইনাস 3 মাইনাস j কা ইনটু এটা হয় তাহলে করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই প্লাস কে ক্যাপ ইনটু কি লেখা যাবে কে ক্যাপ ইনটু লেখা যাবে এটা ইনটু এটা মানে টি স্কয়ার ইনটু 1 মানে কি হবে টি স্কয়ার মাইনাস অফ মাইনাস মানে প্লাস টি ইনটু হচ্ছে 2t মাইনাস 3 তাহলে ইকুয়ালস টু i ক্যাপ ইনটু টি স্কয়ার মাইনাস 2t মাইনাস 1 মাইনাস j ক্যাপ ইনটু কি লিখব এখান থেকে লেখা যায় মাইনাস টি কিউব এখানে মাইনাস 40 আর প্লাস 2t মানে হচ্ছে মাইনাস 40 তাহলে যেটা প্লাস 40 স্কয়ার প্লাস 40 প্লাস 3 ঠিক আছে কারণ এখান থেকে কি হচ্ছে এটা মাইনাস 40 স্কয়ার হবে মাইনাস 40 স্কয়ার এটা প্লাস 40 প্লাস 3 প্লাস টি ক্যাপ ইনটু কি হবে হবে টি স্কয়ার প্লাস 2t স্কয়ার মাইনাস 3t ঠিক আছে এবার এখান থেকে কত আসছে এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি 3t স্কয়ার আছে t স্কয়ার প্লাস 2t স্কয়ার মানে হচ্ছে 3t স্কয়ার মাইনাস 3t ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা আসছে 3t স্কয়ার মাইনাস সরি 2t স্কয়ার না 3t স্কয়ার মাইনাস 3t ঠিক আছে এবার আমি কি করতে দিয়েছি বার করতে দিয়েছি এবার ডেরিভেটিভ করব এটা তো a ক্রস b টা বের হলো এবার ddt অফ a ক্রস b কি হয়ে যাবে a ক্রস b এটা তার মানে এটা ডেরিভেটিভ করলে 2t স্কয়ার ডেরিভেটিভ করলে কি আসবে 2t মাইনাস 2 ইনটু i ক্যাপ যে ক্যাপের ডেরিভেটিভ করলে কি আসছে মাইনাস t কিউবের ডেরিভেটিভ করা মানে মাইনাস 3t স্কয়ার মাইনাস 40 স্কয়ার ডেরিভেটিভ করা মানে মাইনাস 80 প্লাস 40 ডেরিভেটিভ করা মানে প্লাস 4 ইনটু লেখা যাবে যে ক্যাপ প্লাস এটা ডেরিভেটিভ 3t স্কয়ার ডেরিভেটিভ করা মানে 2t মানে 60 মাইনাস 3 ইনটু কে ক্যাপ
তো এটাকে বার করতে দিয়েছি কত, therefore at t equals to 1 এ বার করতে দিয়েছে। t equals to 1 তাহলে কি এটা 2 minus 2, মানে এটা হলো 0 i cap মাইনাস, এখানে কি এর জায়গায় 1 হচ্ছে, তাহলে মাইনাস 3 মাইনাস 8 প্লাস 4 j cap, আর এখান থেকে কি হবে প্লাস 6 মাইনাস 3 j cap, মানে এখান থেকে কত আসছে মাইনাস 3 আর মাইনাস এটা মাইনাস 11 প্লাস 4 মানে মাইনাস 7 মাইনাস 11 প্লাস 3 7 j cap আর 6 মাইনাস 3 মানে প্লাস 3 j cap। তাহলে এটা t ইকুয়ালস টু 1 এই জিনিসটা এটা প্রুফ করতে দিয়েছে 7 j cap প্লাস 3 j cap। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লাস্ট প্রবলেম আর একটা প্রবলেম করাচ্ছি। বলেছে লেখো প্রবলেমটা, r ইকুয়ালস টু, পরের প্রবলেম r ইকুয়ালস টু cos omega t i cap plus sin omega t j cap, বলছে show that d2r dt square plus omega square r equals to 0, জিরো ভেক্টরটা দেখাতে বলেছে। তাহলে কি করতে হবে, এটা কিছুই নয়, ডবল ডেরিভেটিভ করে ওমেগা স্কয়ার আর দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে হবে কি হচ্ছে। খুব সোজা চ্যাপ্টার ভেক্টরের ডেরিভেটিভস, আর এই থিওরেম গুলো করতে পারলেই হয়ে যায়। এমনকি এখানে ডেরিভেটিভস কিছু শক্ত ডেরিভেটিভ গুলো করতে হয় না। cos ওমেগা টি আই ক্যাপ প্লাস কি হবে sin ওমেগা টি j ক্যাপ, তাহলে dr বাই dt যদি করি তাহলে dr বাই dt করা মানে কি cos ওমেগা টি ডেরিভেটিভ করা মানে কি মাইনাস ওমেগা sin ওমেগা টি, sin ওমেগা টি ডেরিভেটিভ করা মানে কি ওমেগা cos ওমেগা টি j ক্যাপ। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। t2r dt স্কয়ার করছি মানে একে আমি আবার ডেরিভেটিভ করছি। এখানে লিখতে হলে হয় ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু t, sin ওমেগা টি ডেরিভেটিভ করা মানে ওমেগা cos ওমেগা টি, তাহলে মাইনাস ওমেগা ইনটু ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার cos ওমেগা টি আই ক্যাপ। আবার cos ওমেগা টি ডেরিভেটিভ করা মানে কি মাইনাস ওমেগা sin ওমেগা টি, তাহলে মাইনাস ওমেগা আর প্লাস ওমেগা মানে ওমেগা স্কয়ার sin ওমেগা টি j ক্যাপ। তাহলে এখান থেকে কি হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার কমন গেল, তাহলে কি হচ্ছে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস sin ওমেগা টি j ক্যাপ, তাহলে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস sin ওমেগা টি j ক্যাপ, মানে এটা হচ্ছে r হয়ে যাচ্ছে, লিখে চলে যায় মাইনাস ওমেগা স্কয়ার ইনটু r ভেক্টর। তাহলে দ্যাট ইমপ্লাই কি দাঁড়াচ্ছে d2r বাই dt স্কয়ার, এটা ইকুয়ালস টু এই জিনিসটা দাঁড়াচ্ছে, দ্যাট ইমপ্লাই লেখা যায় d2r বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার r ইকুয়ালস টু 0, এটাই প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে। যদি তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর কেউ যদি ক্লাসে এনরোল হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিংক আছে, কোর্সের লিংক আছে, তোমরা কোর্সে ঢুকে অনেক ফ্রি ভিডিওস আছে সেগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে কোর্সে এনরোল হতে পারো। ঠিক আছে, আর যদি তোমাদের কেউ ক্লাস করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, অফলাইনে ক্লাস করতে চাইলে অফলাইনে যোগাযোগ করো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।